ঈদ উপলক্ষে বাড়ছে প্রসাধনিক সামগ্রীর বিক্রি। পছন্দ অনুযায়ী সাজগোজের বিভিন্ন অনুষঙ্গ কিনছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন সুনামগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী আমির মাহবুব। আমির, কোন ধরনের প্রসাধনীর সামগ্রীর বেশি বিক্রি হচ্ছে? দেশীয় ব্র্যান্ডের পণ্যের চাহিদা কেমন জানাবেন? আপনাকে বলি যে আসলে সুনামগঞ্জে আসলে রমজান মাস চলছে এবং সারা দেশেই রমজান মাস চলছে। আজকে সুনামগঞ্জে কিন্তু প্রসাধনী বাজারে সন্ধ্যার পরেই মূলত নারী বিক্রেতা যারা আছেন তারা এসে ভিড় জমান। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি শিক্ষার্থী যারা ছিল, বেশ কিছু শিক্ষার্থীরা তারা এসে এখানে প্রসাধনী পণ্য ক্রয় করেছেন এবং এখানে দেশীয় পণ্যের একটি ব্যাপক চাহিদা আছে। যারা প্রসাধনী প্রিয় তারা কিন্তু বিদেশি কিছু পণ্যের প্রতিও তাদের আগ্রহ আছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শৌখিনে, এবং শৌখিনে কিন্তু প্রচুর পরিমাণ দেশীয় পণ্য বিক্রয় হয় এবং এই দেশীয় পণ্যের প্রতি মানুষের একটি চাহিদা আছে। এবং এখানকার সুনামগঞ্জের যারা আছে, হাওর বেষ্টিত জনপদের বিশেষ করে মহিলা যারা আছেন, তাদের দেশীয় পণ্যের প্রতি তাদের একটি আগ্রহ আছে এবং দেশীয় পণ্যের প্রতি তাদের একটি ঝুঁক আছে। তো সীমান্তবর্তী এলাকা হওয়ায় আমরা দেখেছি কিছু কিছু ভারতীয় পণ্যের প্রতিও এখানকার ভোক্তা সাধারণ যারা আছেন, প্রসাধনী প্রিয় যারা আছেন, তাদের এগুলোতে তাদের একটি আগ্রহ আছে। এবং যদি বলি যে এই রমজান মাস ঘিরেই কিন্তু একদম রমজানের শুরু থেকেই মূলত ঈদকে কেন্দ্র করে, পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা আছেন নারী ক্রেতা যারা আছেন তারা কিন্তু অল্প অল্প করে বাজার সদাই করে নিচ্ছেন এবং প্রসাধনী কিনে নিচ্ছেন। জুয়েলারি দোকানগুলোতে আমরা ভিড় দেখেছি। একই সাথে যদি বলি, আমরা দেখেছি কাপড় কেনাকাটার বাজারগুলোতেও, দোকানগুলোতেও আমরা দেখেছি ক্রেতাদের যে বেশ উপস্থিতি আছে। তবে আমরা এখানকার বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যেহেতু রমজানের আরো বেশ কয়েকদিন রয়ে গেছে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আগামী কয়েকদিনের মধ্যে এই উপস্থিতি আরো বাড়বে এবং তাদের বিক্রয় আরো বাড়বে। ঈদের আগ মুহূর্ত এসে মূলত এই পণ্যগুলো বেশি ক্রয় বিক্রয় হয়ে থাকে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার বিক্রেতা যিনি আছেন।